বাড়িটা সবাই টুকরো টুকরো করে কেটে ভাগ করে দিল, মহালক্ষ্মীর ভাগ কেউ করেননি। মা সন্তানদের মধ্যে ভাগাভাগি চান না জেঠুমনি। আপনি এটা নির্দ্বিধায় খান। বড় মা, খুব কষ্ট হচ্ছে ও কর্তা মশাই। বেলা, আমি যতবার ভাবি আমি কত দুর্দণ্ড প্রতাপ, কত ক্ষমতাবান, ততবার ওই মেয়েটা আমাদের রাঙা বউ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমি কতটা নগণ্য, কতটা অকিঞ্চিতকর। কুশবাবু, আরে কুশবাবু তুমি কি করছো? একা একা উঠতে যাচ্ছ কেন? উফ, বলছি আগের থেকে শরীরটা একটু ভালো লাগছে গো? হ্যাঁ, বাকি এখন আমি একটু ঠিক আছে। বলছি তোমাদের একটু সমস্যা ফেললাম, আমি তো কিছুই করতে পারছি না। উফ, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু সুস্থ হও গো। তুমি জানো কাল রাতে আমি কত ভয় পেয়ে গেছিলাম, খুব ঠাকুর ডেকেছি। এই যে তুমি এখন কথা বলছো, তোমার জ্ঞান ফিরেছে, আমার কত শান্তি লাগছে জানো। মনে হচ্ছে না ধরে প্রাণ পেলাম। তোমাকে এখন কোথাও উঠতে হবে না, তুমি বিশ্রাম নাও, তোমার খাবার দাবারের ব্যবস্থা। বাকি শোনো, বলছি বাজার টাজার তো কিছু করা হয়নি, কি হবে? তোমাকে চিন্তা করতে হবে না, আমি যা আছে সেটা নিয়ে সামলে নেবো, তুমি চিন্তা করো না। বাকি হ্যাঁ, বলছি যে এই মাসের মাইনেটা তো পাবো না। যা আছে তা দিয়ে হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কি করে হবে আমি বুঝতে পারছি না। বাড়ি ভাগাভাগি হওয়ার ফলে অনেক জিনিসপত্র কিনতে হয়েছে, সেখানে অনেক খরচা হয়ে গেছে তো বাকি। তার মধ্যে এখন তো আবার আমি তো আবার ফ্যাক্টরিতেও, আমি বুঝতে পারছি না বাকি কি করে সবটা সামলাবো। তুমি বা কি করে সামলাবে? তুমি এত চিন্তা করো না কুশবাবু, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আমি ঠিক সামলে নেবো। দেখো তুমি এখন বিশ্রাম নাও, আমি গিয়ে কাজগুলো সারি। হ্যাঁ, শো, এখন শুয়ে পড়ো। শো বাকি আমি কোনো কথা না, শুয়ে পড়ো। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ফল, এগুলো যেন অবশ্যই পায়। মানুষটাকে এই সময় ভালো মন্দ যা খাওয়ানো দরকার সেগুলো এবার আনবো কোথা থেকে? এই কটা টাকায় তো চাল ডাল কিনতে গিয়েই তো সব টাকা শেষ হয়ে গেল। কুশবাবুকে ডাক্তার যা যা খাওয়াতে বলেছিলেন কিছুই তো কিনতে পারলাম না। এবার আমি কুশবাবুকে যে কি দিয়ে খেতে দেব? পাঁঠার মাংস, ফল, এসবের যা দাম, কিনতামই বা কিভাবে? লেখা, আরে ও লেখা, বলি এই লেখা, কোথায় গেলি রে সব? আরে মা, তুমি তুমি এসেছো? আসতে তো হতোই, তুই কবে থেকে আমাকে আসতে বলছিলি বল দেখি। আমার যে কি আনন্দ হচ্ছে মা, এসো এসো এসো।
সরো না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এসো, কি আনন্দ হচ্ছে আমি তোমাকে কি বলবো। এই যে আমি এসে গেছি, এইবার সবকিছু কড়াই গন্ডা কিভাবে আদায় করে নিতে হয় তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, বুঝলি? শোন, এক চুলো কিন্তু ছাড়া চলবে না, আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ তোমার সাথে অনেক কথা আছে, বুঝলে তো? এখানে তো বলা যাবে না। তুমি ঘরে চলো, তোমাকে বলছি বাড়িতে অনেক কিছু হচ্ছে। হাঁড়িতে বলে হাঁড়ি করে কি বসিয়েছিলি? আমি এখানে আসবো তুই জানতিস নাকি? আরে না না, হাঁড়িতে না, হাঁড়িতে না। তুমি কি খাবে বলো? যাবে? এই তো সবে এলো, এখনো তুই যাবে বলছিস? আরে তুই এত অসভ্য কবে থেকে হয়ে গেলি রে? আরে যাবে কেন, যাবে কেন? বালাই ষাট, কি খাবে বলো, কি খাবে? তাই বল, খাবে? এ যা গরম পড়েছে বাবা, কি আর খাবো বল? ঘেমে নিয়ে একবারে একশা কাণ্ড হয়ে যাচ্ছে। তুই মানে এক কাজ কর, একটু আমার কাঁঠাল নিয়ে আয়, আর তার সঙ্গে একটু ফলমূল আরো কিছু নিয়ে আয়। আচ্ছা আচ্ছা। আর মিষ্টি, বাবা তুই তো জানিস বল, হ্যাঁ মিষ্টি হলে আমার আর কিচ্ছু লাগে না। হ্যাঁ ভালো কথা মনে পড়েছে, ওই যে তোদের ওই মোড়ের দোকানটায় বড় বড় বেশ ভালো ভালো সিঙ্গারা বানায়, ও দুটো নিয়ে আসিস না যদি পারিস। হ্যাঁ আর এইটুকুনি, আর একটু গরম গরম বেশ ধোয়া ওটা ভাতে একটু কচি পাঁটার ঝোল যদি হয় তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলা? হ্যাঁ এইটুকু, আরে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এসো এসো, ঘরে এসো মা, ঘরে এসো। হায় রে, মানুষের বিলাসিতা করার টাকা আছে, আর অসুস্থ মানুষটাকে একটু ফল মাংস খাওয়ানো কত জরুরি, তার জন্য টাকা নেই। কুশবাবু, কুশবাবু, ও কুশবাবু, কুশবাবু, ও কুশবাবু, কথা বলছে না কেন? ও কুশবাবু, আমার জ্ঞান নেই তো, কি করবো? ও কুশবাবু, কুশবাবু, এই তো, ও কুশবাবু, পড়ে গেলে কি করে তুমি বলো তো? ওঠো ওঠো ওঠো। কি করো বলো তো তুমি? কি করো? সে একা একা নেমেছো, আর একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য? পাখি, পাখি শরীরটা ভালো লাগছে না, ভাবলাম একটু বাথরুমে যাব, নামতে কি পড়ে গেলাম, শরীরে জোর পাচ্ছি না গো। এতটা জ্বরে কিন্তু ওনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে, তাই ওনাকে কিন্তু ভালো ভালো খাবার দাবার দিতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ফল। মানুষটাকে যদি ঠিক মতো খাওয়াতেই না পারি তাহলে সুস্থ হবে কিভাবে? কুশবাবু, কুশবাবু তাকো আমার দিকে, তুমি খবরদার একা একা নামার চেষ্টা করবে না। এই দেখো আমি দিব্যি দিলাম, তুমি খবরদার একা একা নামার চেষ্টা করবে না। কিছু দরকার হলে আমাকে ডাকবে, কেমন? সবকিছু তুমি একা সামলাচ্ছ, আমি তো আমি তো তোমার জন্য সবকিছু করতে পারি কুশবাবু। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভালো লাগছে না আমার। এসো, শোবে এসো, কি করো না, আস্তে আস্তে এসো। এবার কি করবো আমি? এ তো মাত্র 50 টাকা। রাঙাবো, রাঙাবো, আমি বললাম আমার গলায় ব্যথা, তুই বলি বিশ্রাম নাও, তার মধ্যে এত কিছু হয়ে গেল আর তুই আমায় কিচ্ছুটি বললি না। ও বাবান ওইভাবে শুয়ে আছে কেন? বাবান, ও বাবান, বাবান, কি রে ছেলেটা এইভাবে শুয়ে আছে কেন? কিছু বলিস নি? কি হলো আমার ছেলেটার? ও বাবান, বল না বোন, তোর কি দরকার বল, তুই আমায় বল, আমি তো আছি তোর কাছে, বল আমার। কিরে তুই চুপ করে আছিস কেন? কিরে বল, কি দরকার বল, আমি তো আছি, বল। তো তুমি আমাকে একটা সাহায্য করো, তুমি একটু কুশবাবুকে চোখে চোখে রাখবে মামনি। একা ফেলে গিয়ে কি মুশকিলে পড়লাম বলো তো, তুমি একটু থাকো। এই একটু আগে আমি ছিলাম না, উঠতে গিয়ে পড়ে গেছিল। কি বলছিস তুই? তুই যা, আমি আছি ওর তুমি কাছে। একটু থাকো, আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ তুই
আমার এখন যেটা দরকার মামুনি, আমি তোমায় বলতেও পারবো না। বর্তা পর্যন্ত নেই, তুমি একা মানুষ, কিভাবে আমাকে সাহায্য করবে গো? আজকে রাতের মধ্যে যেভাবে হোক আমায় টাকার ব্যবস্থা করতে হবে। তোমাকে আমি এই অবস্থায় ফেলে রাখবো না কুশবাবু। আপনি এসেছেন মাসিমা, খুব খুশি হয়েছি, খুব। দেখি মাসিমা, থাক 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 থাক। ভালো আছেন তো? হ্যাঁ, এই বলবো, আরে মাসিমাকে আবার এই ঘরটায় আনতে গেলি কেন? না তোদের তো আরেকটা কি সুন্দর সাজানো গোছানো ঘর আছে, ওটাই নিয়ে যেতে পারতিস তো মাসিমাকে। আরেকটা ঘর কোথায় গো সোনাদি? কেন? ও ওই ঘরটা, ওটা তো তোমার ফুল ঠাকুরপো রিহার্সালের জন্য ইউজ করছে। ওটা কি করে নেব? তোমাকে তো বলাই ছিল যে আমার বাড়ি থেকে কেউ আসলে আমাদের আরেকটা ঘর লাগবে, বলেছিলাম না সোনাদি? বলেছিলিস বউ। এই করতে করতে না তুই একদিন গোটা বাড়িটাকেই দখল করে নিবি। তোমার ওই প্যাসেজ দখল করা দেখেই শিখেছি গো সোনাদি। মা, মাসিমা বলছি যে একদিন আমার ঘরেও কিন্তু আপনাকে খেতে হবে। খাবেন খাবেন? ও খাওয়া, খাবো খাবো। খাবে আবার না, না খেয়ে যাবে কোথায়? যেমন লোভী তেমন হ্যাংলা। ওই তো রান্নার ছিরি, উনি আবার রান্না করে খাওয়াবেন। কিপটে কোথাকার। হ্যাঁ রে লেখা, কান্না কে কাজে রে তোরে? যা শোন, ওই ঘর হাতছাড়া হবার জন্য ও কাজে কাদুক, তোকে কিন্তু হাল ছাড়লে চলবে না, আমি বলে দিলুম। ওই ঘর পাওয়ার আরো উপায় তোকে আমি বাদলে দেবো। সত্যি মা? তবে না তো কি। শোন, বিয়ের পরে তোর ওই বাবার বাড়িতে যখন আমি গেলাম, গিয়ে দেখি এর থেকে বড় শরিকি বাড়ি। সেই বাড়ি থেকে তোর বাবাকে টেনে বের করে এনে আমি আলাদা বাড়ি ঘর তো সব করেছি। হ্যাঁ, আমি যদি পারি তুইও তাহলে পারবি, বুঝেছিস? তুই শুধু আমি যা যা বলবো তাই তাই করবি। হ্যাঁ, যাক, এইটুকু যে আনতে পেরেছি, এই দিয়ে বাবা আর কুশবাবুর একবেলা হয়ে যাবে। কুশবাবুকে যে একটু টেংরির ঝোল, ফল মূল এসব দেব, সেটারও উপায় নেই আমার। শোনো রাঙা কাকিমা, তোমাকে আমার জন্য একটা গান গাইতে হবে, না হলে আমি খুব বড় বিপদে পড়ে যাব। প্লিজ রাঙা কাকিমা। তোমার রাঙা কাকার যে শরীর খারাপ সেটা কি তুমি জানো খুশি? মানুষটা কেমন আছে সেটা জিজ্ঞাসা করা তো দূরের কথা, তুমি সেই একই জিনিস। আর যে ভুলটা তুমি করেছো সেটা থেকে শিক্ষা না নিতে পারো, একটু খারাপ লাগে রাঙা তো। কাকিমা, তুমি আমাকে যা বলবে আমি সব শুনে নিচ্ছি, কিন্তু তোমার গান সবাই আমার গান মনে করে। রাঙা কাকিমা, আমি ভিডিও পোস্ট করতে পারছি না, অনেকগুলো টাকার ব্যাপার। রাঙা কাকিমা শোনো, তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি সেটা দিতেও তোমাকে রাজি আছি। ঠিক জানতাম আমি, টাকার টোপ তো গিলবেই। জেঠুমনি, আপনি? এটা রাখো। এটা কুশের মাস মাইনে নয়, ওর একটা টাকা বকেয়া ছিল, পরে নেবে বলেছিল, সেটাই ম্যানেজার বাবু দিয়ে গেল। নাও। আমি জানি জেঠুমনি, এই টাকাটা কুশবাবুর নয়। এই বাড়িতে আপনার চোখ এড়িয়ে কোনো কিছু হবে সেটা তো হতে পারে না। আমি খুব ভালো করেই জানি এই টাকাটা আপনি কুশবাবুর ওপর দয়া করে দিচ্ছেন।
এই টাকাটা যদি আমার হতো আমি নির্দ্বিধায় নিতাম। গুরুজনদের কাছে নিতে আর লজ্জা কিসের? কিন্তু কুশবাবুর জন্য এই টাকাটা আমি নিতে পারবো না জেঠুমনি। এই টাকাটা যে কলঙ্কের টাকা, কুশবাবুর গায়ে যে চোরের কলঙ্ক লেগেছে। জেঠুমনি, আমি জানি কুশবাবু চুরি করেননি, তাও সেটা প্রমাণ তো হয়নি বলুন। এই মাসে উনি মাইনা পাবেন না জেনেও আমি একবারের জন্য প্রতিবাদ করিনি। আর আজ আমি যদি টাকাটা নিই তাহলে ওনার গায়ে যে কলঙ্কটা লেগেছে সেটা দূর তো হবেই না, বরং উল্টে উনি আরো বেশি কষ্ট পাবেন। জেঠুমনি, আমি বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি চোরের বদনাম পাওয়ার পর মানুষটা কতটা ভেঙে পড়েছে, কতটা কষ্ট পেয়েছে। দেখুন শরীরের কি অবস্থা হয়েছে। আর আজ এই টাকাটা আমি হাত পেতে নিলে কুশবাবুর সম্মান যে কমবে বই পারবে না জেঠুমনি। ওনার নামে যে অপবাদ এসেছে সেটা আগে মুছে যাক, তারপর আপনি যা দেবেন সব নেব। আপনি আপনার ভাইপোকে কিছু দেবেন, সেখানে আমার তো কিছু বলার থাকে না, তাই না? তুমি টাকাটা ফিরিয়ে দিচ্ছ রাঙাবো? ছি ছি জেঠুমনি, আমি সেভাবে কিছু বলতে চাইনি। আমি বলছি যে কুশবাবুর গায়ে যে কলঙ্কটা লেগেছে তারপর এই টাকাটা নেওয়া আমাদের ধর্মে সইবে না। আপনাদের এত বড় ক্ষতি করে দেওয়ার পর আপনাদের থেকেই টাকা নেওয়া কি আমাদের সাজে বলুন? এই ঋণের বোঝা কুশবাবু বইতে পারবে না জেঠুমনি। এতে ওনার শরীরটা আরো খারাপ হবে। মেয়ে হয়ে কি করে এত বোকা হতে পারিস আমি ভাবতে পারি না। আগে থেকেই টাকার কথাটা ওকে বলে দিল। উফ, আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার মেয়ে কিনা। কি করবো মা, রাজি তো হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, এবার চুপ করো। যেরকম যেরকম শিখিয়েছি সেরকমই বলবি। চল। শোনো শোনো রাঙা কাকিমা, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তোমার টাকা পয়সার ব্যবস্থাও আমরা করে ফেলেছি। নাও তুমি এবার একটা গান করে নাও তো, আমি চট করে রেকর্ড করে নেব, ঠিক আছে? যেটা করছো সেটা কি ঠিক খুশি? বাবা, তোমাকে কি এখন টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে গান করাতে হবে নাকি? হ্যাঁ শোনো রাঙা বউ, তুমি আমাদের চিটিংবাজ ভেবো না। হ্যাঁ, তোমার টাকা আমরা ঠিকই দিয়ে দেবো। তোমার টাকা কি আমরা মেনে নেবো নাকি? নাও চট করে গানটা গিয়ে ফেলো তো, তারপরে টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। পাখি, সাজো সুন্দরী কন্যা। ওফো, তুমি তো ঠিক করে গানই গাইছো না, এতে তো আমার কোনো লাভ নেই। কি হচ্ছে খুশি? তোর মনের মধ্যে কি চলছে সেটাকে বোঝাবার খুব দরকার আছে। একটু চুপ করে দাঁড়া না, গানটা গাওয়া ওকে দিয়ে। রাঙা বউ, চেষ্টা করো, হবে, গাও। সাজো সুন্দরী কন্যা, সাজো পিয়া
সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে কালো ক্যাশে নীলটা গড়ে ঢেউ দেব তলিয়া কালো ক্যাশে নিমটা গড়ে ঢেউ দেব তলিয়া রঙ্গ রজ দেব তাতে শোন দলিয়া রে সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে এই আসো আসো কে মানে কোথায়? আরে কি কি ব্যাপার? এসব কি কারা আপনারা? না মানে ওই মিউজিক সিস্টেম ডেলিভারি আছে আর কি। এই না না, আমাদের বাড়িতে এসব জিনিস লাগবে না, ভুল এসেছে। না না মা, ওটা আমার, আমি অর্ডার করেছিলাম। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, আসছি। গান শুনতে খুব ভালোবাসি তো, অনেক দিনের শখ ছিল বাবা, বুঝলে, একটা মিউজিক সিস্টেম কিনবো, তাই কিনেই ফেললাম। তোমার এই শখের কথা তো আগে জানতাম না। বাবা হাতে এখন কাঁচা টাকা আসছে, বুঝলে, শখ তো জেগে উঠবেই। বাবা মাকে ক্যাপসিকামের তরকারি খাইয়ে নিজেদের শখ মেটাচ্ছ। বুড়ো দেখি সব ব্যাপারে এই কথা শোনায় না। এবার থেকে বাড়িতে আর বড় বড় জিনিস আনা যাবে না। এই রাঙাবো, আরে এত কান্নাকাটি করছো কেন? এত কান্নাকাটির কি আছে রাঙাবো? এইটুকু জ্বরে তোমার বরের কিচ্ছু হবে না। কেন না কেন না, যাকে যাব বাবা। খুশি? তোর রেকর্ডিংটা কিন্তু ভালো হয়েছে, দারুণ উঠেছে গানটা, বল। গানটা একটু স্যাড ভার্সন হয়ে গেছে। ও ঠিক আছে, আমি চোখে গ্লিসারিন দিয়ে ম্যানেজ করে নেবো, কোনো প্রবলেম নেই। মা এখন চলো চলো। খুশি খুশি দাঁড়াও, বলছি আমার টাকাটা। টাকা? কিসের টাকা রাঙাবো?